ভোরের খেলাটা দেখে আসলে কি সেরকম মনে হচ্ছে আপনার কাছে যে খেলতে চাচ্ছে না, কারণ অনেকগুলো গোল করেছে? কোন ধরনের এখানে প্রতিদ্বন্দ্বিতা এরকম দেখিনি। দুই দলের খেলোয়াড়ই হাসতে হাসতে খেলেছে। বেলিংহামের শেষ গোলটা স্পেশালি, দাও গোলটা দাও, অসুবিধা সে নেই। খেলাটা শেষ হলে আমরা শেষ হলে বেঁচে যাই। হ্যাঁ, চলো সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করে একটু আনন্দ আনন্দ। করি। ফাইনাল অফ কোর্স, স্পেন আর্জেন্টিনা নামছে। খুব তাড়াতাড়ি পাসের মাধ্যমে এইটা তার অবশ্যই তারা ফলো করবে। স্নায়ু চাপ সামলাতে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। আসলে আর্জেন্টিনা তারা তো 2014তেও ফাইনাল খেলা, তারা 22-এ জিতেছে। যে ক্যাপ্টেন রড্রি, ওয়ান অফ দ্য কুলেস্ট হেডস ইন দ্য বিজনেস রাইট নাও। অবশ্যই কিন্তু যদি আর্জেন্টিনা পিছিয়ে থাকে তাহলে হয়তো দেখতে পারি। আর কয়েক ঘন্টা পরে বিশ্বকাপ ফাইনাল, বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। বিশ্বকাপ ফাইনাল এবং ব্রোঞ্জ মেডেল ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়েছেন ফুটবল লেখক এবং ক্রীড়া বিশ্লেষক তৌহিদ ফিরোজ। তৌহিদ ভাই, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আমরা ফাইনাল নিয়ে তো অবশ্যই কথা বলবো, তার আগে ব্রোঞ্জ মেডেল ম্যাচ সেটা নিয়ে একটু কথা বলি। আমরা কালকে কথা বলছিলাম যে এই ম্যাচটা আসলে দুই দল খেলতে চায় না। আজকের খেলা দেখে, মানে ভোরের খেলাটা দেখে আসলে কি সেরকম মনে হচ্ছে আপনার কাছে যে খেলতে চাচ্ছে না, কারণ অনেকগুলো গোল করেছে? আসলে যে খেলাটা দেখলাম এবং পরের দিকে গোলগুলো আবার দেখলাম, তা থেকে এটাই প্রতীয়মান হয় যে তারা ওখানে এসছে জাস্ট একটু কিছুক্ষণ আনন্দ করব। দুই দলের মধ্যে কোনো ধরনের এখানে প্রতিদ্বন্দ্বিতা এরকম দেখিনি। দুই দলের খেলোয়াড়ই হাসতে হাসতে খেলেছে এবং এমবাপের মুখে যখন হাসি, যেটা খুব দেখা খুব দুর্বল, মানে এর দেখাই যায় না, খুব ইন্টেন্স থাকেন সবসময় পুরো ম্যাচে। তার সবসময় সে থাকে, তার চোখে মুখে অন্য ধরনের একটা অভিব্যক্তি থাকে। কিন্তু কালকে তাকে দেখে মনে হচ্ছে বেশ হালকা মেজাজে রয়েছে এবং যেটা বলছিলাম যে খুব দুরূহ ব্যাপার তাকে এই ধরনের হাসি খুশি দেখা। আবার ইংলিশ খেলোয়াড়দের মধ্যেও একটা ওরকমই একটা অভিব্যক্তি ছিল যে তারা এখানে জাস্ট একটা নিয়ম রক্ষার্থে খেলছে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে যখন বল নিয়ে ঢুকে যাচ্ছে সেখানে কিন্তু তাদেরকে রক্ষণ ভাগ থেকে থামানোর প্রচেষ্টা বেশ কম। সুতরাং এটা আসলে আমার মনে হয়েছে বেলিংহামের শেষ গোলটা স্পেশালি, বিশেষ করে শেষ গোলটাতে এরকম নগ্নভাবে বোঝা যায় যে এমনভাবে মনে হচ্ছে যে ফ্রেঞ্চ খেলোয়াড়রা বলছে দাও গোলটা দাও, অসুবিধা নেই, খেলাটা শেষ হলে আমরা বেঁচে যাই। হ্যাঁ, চলো সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করে একটু আনন্দ করি। জিনিসটা এরকমই আমার কাছে, এটা আপাতত দৃষ্টিতে এরকমই মনে হয়েছে। এনি টেকঅ্যাওয়েজ ফ্রম দিস ম্যাচ আপনার মতে? হ্যাঁ, এই হাসি ঠাট্টার মধ্যেও, এই মজার মধ্যেও রয়েছে যে ওই এমবাপের গোলগুলো, 22টা গোল হলো, এটা একটা সাকার হ্যাট্রিক। হ্যাঁ, তবে আমার ওই যেটা বললাম, যেটার অন্তর্নিহিত একটা বার্তা হয়তো এরকম রয়ে যায় যে এই দলগুলো খেলাটা খেলতে চায় না। তো আর যেহেতু খেলতেই হয়েছে, তারা মনে চিন্তা করেছে, খেলোয়াড়ের কথা বলছি, তারা মনে চিন্তা যেহেতু খেলতেই হবে তাহলে এমন কিছু করি যাতে যারা দর্শক আছে তারা যেন একটু উপভোগ করতে পারে, তারা যেন একটু আনন্দ পায়, অফকোর্স, এবং উচ্ছ্বসিত হয়। এমবাপে কিন্তু ম্যাচ শেষে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি রেকর্ড ভেঙেছেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? তো বলছে যে আমি ফাইনাল খেলতে পারলে বেশি খুশি হতাম। সো ইট শোজ। তা তো অবশ্যই, এরা তো এই পর্যন্ত এসছে এই তৃতীয় স্থান চতুর্থ স্থানের জন্য নয়। আর এবং সত্যি কথা বলতে বিশ্বকাপের মঞ্চে এই খেলাগুলো খেলতেও চায় না। তবে আরেকটা, এই খেলার আরেকটা ইতিবাচক দিক হচ্ছে এই খেলাটা মনে রাখবে মানুষ, কারণ 10 গোল হওয়া রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে অলরেডি। এটা তো একটা মানে চারটিখানি কথা নয়, তো এটা বিশাল একটা ব্যাপার। 10টা গোল হয়েছে, যেভাবেই হোক দুই দলের মধ্যে কোনো ধরনের একটা শত্রুতার কোনো চিহ্নই ছিল না। আমরা আনন্দ করতে এসেছি, মনে হচ্ছে রবিবার দুপুরবেলা বিকালবেলায় দুই পাড়ার ছেলেপেলেরা এসছে, খেলবে, খেলার পর তারা একটু খাওয়া দাওয়া করবে। রাইট। যে ম্যাচটা আসলে এর থেকে অনেক অনেক বেশি সিরিয়াস, সেটা নিয়ে একটু কথা বলি। দ্য ফাইনাল অফ কোর্স, স্পেন আর্জেন্টিনা নামছে। জেনারেশনাল একটা ব্যাটল বলা হচ্ছে, আর্জেন্টিনার গ্রিট এগেইনস্ট স্পেনস টেকনিক্যালিটি বলা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন ম্যাচটাকে? দুই দলের কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনার কাছে আলাদা? প্রথম কথা বলতে হয় যে স্পেন, তাদের যে আগের ম্যাচে খেলা দেখেছি ফ্রান্সের এগেইনস্টে, হ্যাঁ ফ্রান্স এগেইনস্টে, এবং তারও আগে খেলা দেখেছি, তাদের যে আক্রমণাত্মক যে গড়ে ওঠার যে তাদের ধারাটা খুব তাড়াতাড়ি পাসের মাধ্যমে, এইটা তার
অবশ্যই তারা ফলো করবে বা এটা তারা এখানে প্রয়োগ করবে। তো এইটা একটা তো বলতে পারি যে আমরা এটা পাস ভিত্তিক খেলা। আর আর্জেন্টিনাটা হচ্ছে কি, আর্জেন্টিনা কিন্তু গত বেশ কয়েকটা ম্যাচে তারা কিন্তু উইং বেসড তাদের আক্রমণ ছিল, স্পেশালি লিওনেল মেসি রাইট সাইড রাইট উইংটাতে একদম উইং বেসড আক্রমণ। এটা কিন্তু যেমন ইজিপ্টের সাথে খেলায়, ইজিপ্ট যখন 2 গোলে এগিয়ে তখন কিন্তু বেশ কিছুক্ষণ আর আর্জেন্টিনা তারা মধ্যমাঠ দিয়ে যে আক্রমণ সেটা করার চেষ্টা করেছে। যখন দেখেছেন এটা হচ্ছে না, তখন তারা কিন্তু 2 পাশ দিয়ে উইং দিয়ে আক্রমণ করা শুরু করলো। তো উইংগুলো কিন্তু অরক্ষিত ছিল। তো ইংল্যান্ডের ব্যাপারও তাই, কিন্তু উইং দিয়ে কিন্তু বলটা এসছে, হেঁটে যে গোল হলো দ্বিতীয় গোলটা। তো আর্জেন্টিনা হয়তো আবারও সেটাই করবে, উইং বেসড একটা উইং ধরে খেলার চেষ্টা করবে। অনেক আগের নিয়ম এটা, কিন্তু এই নিয়মটা এখন ফেলে দেওয়ার মতো না, কারণ এটা থেকে ফল আসে। তহিদ ভাই, ফাইনাল ম্যাচ, আলটিমেট শোডাউন বলা হচ্ছে, এই ম্যাচটাতে কি স্নায়ু চাপ সামলাতে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে? কারণ এই একাদশের 9 জনই একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন, একদম স্পেনের কেউ খেলেনি এখন পর্যন্ত। ইউরো ফাইনাল খেলেছেন, জিতেছেন ইউরো, বাট ইউরো ইজ আ ডিফারেন্ট বল গেম। কথা যদি আসতেই হয়, আসলে আর্জেন্টিনা তারা তো 2014তেও ফাইনাল খেলা, তারা 22-এ জিতেছে, সুতরাং ফাইনাল খেলার অভিজ্ঞতা তাদের আছে। মেসি ফাইনাল খেলার থার্ড ফাইনাল, হ্যাঁ, সুতরাং তাদের এই চাপটা সাথে তারা অভ্যস্ত। পক্ষান্তরে কিন্তু স্পেন তারা তো অনেক আগে খেলেছে, প্রায় 16 বছর আগে, ওই দলটা অন্যরকম ছিল। তাদের কাছে হ্যাঁ কিছুটা চাপ তো হবেই, তবে তারা কিন্তু চাপ সামলে ফ্রান্সের সাথে খেলেছে, এই কথাটা মাথা রাখতে হবে। ফ্রান্স কিন্তু ওই খেলাটা এসেছিল ফেভারিট হিসেবে, সবাই ভেবেছিল ফ্রান্সই জিতবে, কিন্তু নাস্তানাবুদ হতে হয়েছে ফ্রান্সকেই, বরঞ্চ স্পেনই ভালো খেলেছে। সুতরাং যদি আমরা এইভাবে চিন্তা করি যে বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে উপর ভিত্তি করে স্নায়ুর চাপ হয়, তাহলে হয়তো আর্জেন্টিনা কম চাপে থাকবে, স্পেন একটু চাপে বেশি থাকবে। আর দু দলেরই একটা সমস্যা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট, আপনি যদি আর্জেন্টিনা লিওনেল মেসির কথা বাদ দেই, দু দলের আসলে নির্দিষ্ট কোনো গোল স্কোরার নাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা গোল পাচ্ছেন। একদম, এবং মেসি শেষ ম্যাচে গোল পাননি, হি ক্রিয়েটেড চান্সেস। আর স্পেনও কিন্তু বিভিন্ন সোর্স থেকে গোল পাচ্ছে, ওয়াইয়ারসাবাল টপ স্কোরার ওদের, কিন্তু গোল অনেকেই করেছেন। তো মূল কথা হচ্ছে যে একটা গোল করলেই হয়, যেই গোল করুক, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বিজয়টা আনতে হবে চিনিয়ে। মেসিকে কিন্তু গত ম্যাচে ওরা কিন্তু পুরোপুরি সামলে রেখেছিল, তো সুতরাং সঙ্গে সঙ্গে সে তার ভূমিকাটা পরিবর্তন করে ফেলেছে। গোল করার থেকে তার অ্যাসিস্টে চলে গেছে বা সহযোগিতায় তার ছিল দৃষ্টি বেশি, আজকেও সেটা হতে পারে। আর স্পেন আমরা জানি যে সিচুয়েশনই থাকুক, ওরা মাঠে কখনো প্যানিক করে না, এবং আমরা ঠান্ডা মাথায় খেলে, স্পেশালি ওদের যে ক্যাপ্টেন রড্রি, ওয়ান অফ দ্য কুলেস্ট হেডস ইন দ্য বিজনেস রাইট নাও। অন্যদিকে আর্জেন্টিনাকে আমরা দেখেছি যে ওরা কিন্তু একটা পর্যায়ে যে একটু মারমুখী হয়ে যায় মাঠে, ওদের সেই অ্যাগ্রেসিভ নেচারটাকে আমরা ফাইনালে দেখব। এটা এখন সময় বলতে পারবে, কিন্তু এটা তো প্রতিপক্ষের উপর নির্ভর করে। এখন আর্জেন্টিনা যদি পিছিয়ে যায়, তখন খেলা যদি শেষের দিকে চলে আসে, তখন তো অবশ্যই এক ধরনের মারমুখী একটা আচরণ আমরা দেখতেই পারি। এছাড়া আমার মনে হয় না, কারণ এই স্পেনের বিরুদ্ধে তো তাদের প্রথম কথা হচ্ছে কোনো ধরনের ইতিহাস নেই, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে স্পেন গোছানো ফুটবল খেলে, ক্লিন, পরিষ্কার ফুটবল, পরিচ্ছন্ন ফুটবল যেটাকে বলা হয়। কিন্তু যদি আর্জেন্টিনা পিছিয়ে থাকে তাহলে হয়তো দেখতে পারি, এছাড়া আমি আশা করছি না। আমার মনে হয় এটা একটা খুব পরিচ্ছন্ন একটা খেলা হবে। ফাইনালি যেটা জানতে চাবো আপনার কাছ থেকে, প্রেডিকশন আর স্কোর লাইন। আমার মন বলছে 1-0 আর্জেন্টিনা জিতবে। রেগুলার টাইম না এক্সট্রা টাইমে যাবে খেলা? আমার মনে হয় রেগুলার টাইমে শেষ হয়ে যাবে খেলা। ওকে, আর প্রেডিকশন তো আপনি দিয়ে দিলেন। এনি আদার প্রেডিকশনস, ম্যান অফ দ্য ফাইনাল, টুর্নামেন্ট, গোল্ডেন বল আমরা জানি এমবাপ্পে এগিয়ে আছেন, মেসি কি গোল্ডেন বলে এগিয়ে থাকবেন, দুটো গোল করতে পারবেন? আপনি তো 1-0 বললেন। 1-0ই বললাম, মনে হয় না, আমার মনে হয় 1-0 হবে, কারণ এটা এই 1-0টা মাথায় ঘুরপাক খাচ্ছে। সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। কাল আবারও দেখা হবে একই প্ল্যাটফর্মে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।